পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাংক লুটেরা প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। সেই এস আলম গ্রুপের অর্ধেক টাকা নিয়েছেন শেখ রেহানা এবং সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে জয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন সালমান এফ রহমান। শেখ হাসিনা পরিবারের সদস্যরা নতুন কোনো প্রকল্প আসলেই তাদেরকে দেওয়ার তাগাদা দিতেন। এই সব কিছুই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকেই শেখ রেহানা এবং সজীব ওয়াজিদ জয়কে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান। তার দাবি, শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকেই ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, তাদের কাছে তথ্য এসেছে সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছে 2250 কোটি টাকা। এই বন্ড কেনার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেছেন তিনি। প্রথম দিকে ব্যাংকগুলো বিনিয়োগে রাজি না হওয়াতে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয়, যাতে ব্যাংকগুলো বন্ড বিনিয়োগ করতে বাধ্য হয়। তবে বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান এফ রহমান। গত 13ই আগস্ট রাজধানীর ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।